OnePlus এর সফটওয়্যার ইস্যু চলছে। যারা এই মুহূর্তে ফোন নেবেন, আমার সাজেশন থাকবে আপনি সফটওয়্যার আপডেট দিবেন না। আপডেট দিলে দেখা যায় যে আপনার মোবাইলটা দুর্ভাগ্যজনকভাবে আপনারটাই বাগ ধরা পড়ছে। সেখান থেকে কিন্তু বাগ ভাল্লুক আপনাকে আর রেহাই দিতে পারবেন না। হাতে নিয়ে আসছি OnePlus এর রেড কালারের বক্স। উপরে কিন্তু বোঝা যাচ্ছে OnePlus 10 Pro। আজকে আমরা কথা বলবো OnePlus 10 Pro নিয়ে। আমি নিজে শেয়ার করেছিলাম যে আমার ব্যবহারের ফোন হলো OnePlus 8 Pro, যেটা আমি গত 2 মাস হলো আমি এটা সেল করে আমি OnePlus 10 Pro নিয়েছিলাম। তো OnePlus 10 Pro আমার সাথে থাকা দুইটা মাস কেমন কেটেছে আমি সে সম্পর্কে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও দেখার পরে আপনি OnePlus 10 Pro কিনবেন কি কিনবেন না সেটার ডিসিশন আপনি A to Z এই ভিডিওতেই জানতে পারবেন। আমরা প্রথমেই এটার আনবক্সিং করে দেখে আসি এটার ভিতরে কি কি থাকে। আমরা প্রথমেই পাচ্ছি একটি ইনভেলপ। এই ইনভেলপের ভিতরে দেয়া থাকে কিছু OnePlus এর স্টিকার, কিছু ইউজার ম্যানুয়াল গাইড আছে, তাকে একটি সিম ইজেক্টর। এরপরে আমরা আমাদের মেইন ডিভাইসটি পাচ্ছি। আমরা মেইন ডিভাইসটিতে আসার আগে আমরা নিচে আর কি পাচ্ছি একটু দেখে আসি। আমার এই ফোনটি যেহেতু গ্রিন কালারের, সেহেতু আমরা এর ভিতরে একটি গ্রিন কালারের সফট একটি সিলিকন কেস পাচ্ছি। এখানে পাচ্ছি 80 ওয়াটের সুপারবুক চার্জার এবং OnePlus এর যে রেড কেবল USB to Type C এই পাচ্ছি আমরা বক্স কন্টেন্ট। পলিতে মুড়ানো থাকে OnePlus 10 Pro মোবাইলটি। আমরা পলি খুললেই বেরিয়ে আসবে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি। আমরা ফার্স্টে এটার আউটলুক নিয়ে যদি কথা বলি তাহলে ব্যাকে পাচ্ছেন আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এবং এটার ফ্রন্টে পাচ্ছেন আপনি গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এর সাইড ফ্রেমটি পাচ্ছেন আপনি অ্যালুমিনিয়াম। এর ব্যাকে আপনি 3টা ক্যামেরা বিশিষ্ট একটি সেটআপ পাচ্ছেন এবং তার পাশেই পাচ্ছেন আপনি P2D50T একটি ফ্ল্যাশ লাইট পাচ্ছেন। আমরা এর পাশে পাচ্ছি পাওয়ার বাটন, তার ঠিক উপরেই থাকছে অ্যালার্ট স্লাইডার। এর উপরের দিকটায় পাচ্ছি আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এ পাশটায় পাচ্ছি আমরা ভলিউম রকার। আমরা এখানে পাচ্ছি সিম স্লট, যেখানে 2টা সিম ব্যবহার করতে পারবেন। তার পাশেই পাচ্ছি এই মোবাইলটির মেইন মাইক্রোফোন। মাঝ বরাবর পাচ্ছি আমরা টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট এবং এর পাশেই পাচ্ছি আমরা এই মোবাইলটির মেইন স্পিকার। মোবাইলটি গত 13ই জানুয়ারি 2022 এটা ইন্টারন্যাশনালি লঞ্চ হয়। এরপরে বাংলাদেশে এটা অফিসিয়ালও পাচ্ছেন আপনি, আনঅফিসিয়ালও পাচ্ছেন। মোবাইলটির ওয়েট হিসাবে পাচ্ছেন আপনি 201 গ্রাম। যাদের মূলত কার্ভ ডিসপ্লে পছন্দ, OnePlus 10 Pro এর মতো যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি কার্ভ ডিসপ্লে হিসাবে আপনি এই মোবাইলটি অনায়াসে চুজ করতে পারেন। এই মোবাইলটিতে আপনি পাচ্ছেন IP68 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। টুকটাক পানিতে ভিজলেও এই মোবাইলটি তেমন কোনো ক্ষতি হয় না। অল্প সময়ের জন্য আমার এই মোবাইলটিও বৃষ্টিতে ভিজছিল, তাতে আমার কোনো প্রবলেম হয়নি। আমি পরে দেখলাম যে না, এটা অ্যাজ ইউজুয়াল কাজ করছে, কোনো ধরনের কোনো ইস্যু আমার এখান থেকে মনে হয়। এবার আসি আমরা মোবাইলটির ডিসপ্লে সেকশনে। মোবাইলটিতে আপনি পাচ্ছেন 6.7 ইঞ্চির LTPO2 ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে পাচ্ছেন আপনি 120 হার্টজের রিফ্রেশ রেট, পাচ্ছেন HDR10+ সাপোর্ট এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস পাচ্ছেন আপনি 1300 নিটস। এখানে আপনি পাচ্ছেন 90% স্ক্রিন টু বডি রেশিও। এটা রেজুলেশন হিসাবে পাচ্ছেন 1440x3216 পিক্সেলের এবং PPI ডেনসিটি পাচ্ছেন 525। এটা 2টা ভার্সনে পাওয়া যায়, অক্সিজেন ওএস এবং একটি কালার ওএস। তো যারা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নেন তাদের জন্য কিন্তু অক্সিজেন ওএস, আর চায়নাদের জন্য হলো কালার ওএস। আমার এটা অক্সিজেন ওএস এর প্রোডাক্ট। যাতে ওএস হিসাবে পাচ্ছেন আপনি Android 12 এবং অক্সিজেন ওএস ও পাচ্ছেন আপনি 12.1, যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ক্ষেত্রে। আর যদি আপনি চায়না রোমের প্রোডাক্টটা নেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কালার ওএস। এবার আসি আমরা মোবাইলটির চিপসেট নিয়ে। চিপসেট হিসেবে পাচ্ছেন আপনি Qualcomm Snapdragon 8 Gen 1, যেটা 4 ন্যানোমিটারের একটি চিপসেট। এটা সিপিইউ হিসেবে পাচ্ছেন 3.0 GHz এবং জিপিইউ অ্যাড্রিনো পাচ্ছেন 730। এটা
স্টোরেজ ভেরিয়েন্টে পাচ্ছেন আপনি 8/128, 8/256, 12/256 এবং 12/512। এই 4টা ভেরিয়েন্টে আপনি এই মোবাইলটি মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন। আমি যে ভেরিয়েন্টটি ব্যবহার করছি এটি হলো মূলত 12GB 256GB ভেরিয়েন্ট এবং এটার স্টোরেজ টাইপ থাকছে UFS 3.1। এবার আসি আমরা এটা ক্যামেরা সেকশন নিয়ে। এটা মেইন ব্যাক ক্যামেরায় পাচ্ছেন আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে একটি পাচ্ছেন আপনি 48 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 1.8, একটি পাচ্ছেন 8 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.2, একটি পাচ্ছেন টেলিফটোতে, এবং একটি পাচ্ছেন 50 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.2, এটা পাচ্ছেন আলট্রা ওয়াইডে। এই 3টা ক্যামেরা বিশিষ্ট আপনি মেইন ব্যাক ক্যামেরায় পাচ্ছেন। এটার মেইন ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 8K রেজুলেশনে, যেটা 24 FPS এ সম্ভব। পাশাপাশি আপনি যদি 4K তে ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি 60 FPS এবং 120 FPS এও আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। এটার আপনি সেলফি ক্যামেরায় পাচ্ছেন 32 মেগাপিক্সেলের, যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.2, এবং এটার সেলফি ক্যামেরায় আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন 1080 পিক্সেলের, যেটা 30 FPS এ সম্ভব। যাই হোক, এটার মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা এই 2টা ক্যামেরাই কিন্তু আপনি পাচ্ছেন EIS সাপোর্ট। ক্যামেরা পারফরম্যান্স আমি কেমন পেয়েছি সেটা আমি একটু পরে বলছি। আগে ইন ডিটেইলসে আর কি কনফিগারেশন আপনি এখান থেকে পাচ্ছেন। এই মোবাইলটিতে আপনি পাচ্ছেন স্টোরিও সাউন্ড সিস্টেম। তো আপনাকে খুব ভালো একটা বেস্ট কোয়ালিটির সাউন্ড এখান থেকে আপনি পাবেন। এই ডুয়েল স্পিকারের যে সাউন্ড, উপরে একটা স্পিকার এবং নিচের এই যে স্পিকার, এই 2টা স্পিকার মিলে আপনি পাচ্ছেন স্টোরিও সাউন্ড। সাউন্ডের ক্ষেত্রে আপনি অনেক সন্তুষ্ট থাকবেন। এখানে আমি সাউন্ডে কোনো রকম কোনো ইস্যু পাইনি। আমি OnePlus 8 Proতেও সেম রকম সাউন্ড পেতাম এবং ওটা থেকে মনে হয় যে এটা সাউন্ড কোয়ালিটি আরো একটু বেটার আমি পাচ্ছি। মোবাইলটি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আন্ডার ডিসপ্লেতে। আন্ডার ডিসপ্লে এই ফিঙ্গারপ্রিন্টটি খুব ফাস্ট এবং অ্যাকুরেট। প্রতিবারই এটা আনলক হয়, এখানে স্লো আমি পাইনি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটু অ্যানিমেশন ডিলে আছে, এটা হয়তো আপডেট আসলে এই ইস্যুটি ঠিক হয়ে যাবে। এবার আসি আমরা এই মোবাইলটির ব্যাটারি সেকশনে। 5000 এমপিআরের ব্যাটারি পাচ্ছেন এই মোবাইলটিতে। সেই সাথে আপনি পাচ্ছেন 80 ওয়াটের একটি সুপারবুক চার্জার। আপনি যদি 80 ওয়াটের এই চার্জারটি ব্যবহার করে এই মোবাইলটি চার্জ করেন তাহলে 35-36 মিনিট এরকম চার্জ হতে সময় লাগে এই মোবাইলটি। আমি আমার ব্যবহারের দিক থেকে আমি এরকম একটা রেজাল্ট পেয়েছি এখানে। এবং এই মোবাইলটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে 50 ওয়াটে। সেই সাথে এই মোবাইলটিতেও আপনি রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমও পাচ্ছেন। এই মোবাইলটিতে আপনি কালার হিসাবে পাচ্ছেন 3টা, মূলত 2টা কালার আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। একটি পাবেন ব্ল্যাক কালার এবং একটি পাবেন গ্রিন কালার। ব্ল্যাক এবং গ্রিন এই 2টা কালারই কিন্তু পাচ্ছেন আপনি ম্যাট ফিনিশিং। আরেকটি কালার আছে যেটা হোয়াইট কালার, এটা হলো এক্সট্রিম এডিশনের একটি কালার। এই কালারটি অবশ্য আমারও এখনো দেখার সৌভাগ্য হয়নি। এই গেল টুকটাক মোবাইলের ফিচার্স। এবার আমার ব্যবহারের এক্সপেরিয়েন্স। আমি মূলত এই মোবাইলটি ব্যবহারের পারপাস হলো আমি ফটোগ্রাফি করি, আবার ভিডিওগ্রাফিও করে থাকি। তো ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফিতে আমি কেমন কি পারফরমেন্স পেয়েছি, কিছু কিছু ছবি আমার কাছে অনেক চমৎকার লাগে। কখনো কখনো ছবিতে যে কালারগুলো পাই সেগুলো আমার নিজের কাছে অনেক সৌন্দর্যজনক মনে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় কি যে না, এর থেকেও মনে হয় আমার 8 Proটি আরো বেশি ভালো ছিল। দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনি একটা ছবি তুলছেন যেটা কালারটা আসলে অ্যাকচুয়াল রেড না, কিন্তু এটাকে আরো একটু বুস্ট করে দিয়ে কালারটা আরো একটু বেশি উজ্জ্বল করে দিচ্ছে, এটা আমার কাছে মনে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ছবিতে ডিটেলস কমতি ছিল, আমার কাছে মনে হয় যে না, এই ছবির ডিটেলসটা আরো একটু বেটার থাকলে ভালো হতো। এখানে আমি পাচ্ছি 48 মেগাপিক্সেলের একটি লেন্স, সেখানে আমার কালারের ডিটেলস কমতি থাকার কথা না, কিন্তু আমি এটা কম পাচ্ছি। এটাও মনে হয় যে এটা সফটওয়্যারের সমস্যা। এটা যদি সফটওয়্যারের কোনো একটা ইস্যু হতে পারে, অবশ্য সবার ফোনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে ছবিতে এই মোবাইলটি ভালো লাগে না। এর থেকে আমার 8 Pro ছবিগুলো আমার কাছে আরো বেশি ভালো লাগে। এটার ফ্রন্ট ক্যামেরায় আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেল। 32 মেগাপিক্সেল ভাই একদম কম তো না, কিন্তু এটা আমার ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেল হিসেবে আমার কাছে পছন্দ হয়। কারণ কি, এটাতে আমি মনে হয় যে আমি মেকআপ করে ছবি তুলতেছি, আমার কাছে এটা ভালো লাগে না।
আমি একটু মানে ন্যাচারাল টোনের ছবিগুলাই পছন্দ করি। দেখা যায় যে বরাবরই অনেকদিন যাবত OnePlus এর পাশাপাশি আইফোনও ব্যবহার করি, সেটা আমার আবার ফ্রন্ট ক্যামেরার ছবি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমি OnePlus 10 Pro ফ্রন্ট ক্যামেরার ছবিতে আমি সন্তুষ্ট হতে পারছি। আমি মূলত মেইন ক্যামেরায় পাচ্ছি হলো ভিডিওগ্রাফিতে সন্তুষ্ট। অবশ্য ফ্রন্ট ক্যামেরাতে আমি তেমন ভিডিওগ্রাফি করি না, কিন্তু ফ্রন্ট ক্যামেরা হিসাবে 1080 পিক্সেল, সেই সাথে 30 FPS প্রায় 30,000 টাকার ফোনেও পাওয়া যায়। এটা কি কোনো কথা? ফ্রন্ট ক্যামেরায় মিনিমাম 4K 30 FPS হলেও চলতো, কিন্তু 4K রেজুলেশন দেওয়া উচিত ছিল। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা আমি ভিডিওগ্রাফি করি না, এই জন্য আমি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো কথাই বলবো না। ফ্রন্ট ক্যামেরার ছবিও আমার কাছে খুব একটা ভালো লাগে। তবে আপনি যে 50-60 বাজেটের একটি মোবাইলের সাথে এটা কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছেও এটা ভালো লাগবে। যাই হোক, আমার ভেরিয়েন্টটি 12256 জিবি। এটার আন্তত স্কোর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার মনে হয় যে না, আন্তত স্কোর আরো একটু বেশি থাকা মনে হয় উচিত ছিল। এটার গিগবেঞ্চ মার্কে আপনি সিঙ্গেল কোর এবং মাল্টি কোর দুইটা রেজাল্টই আপনি দেখতে পাচ্ছেন। এবার আসি আমি এটা গেমিং পারফরমেন্স নিয়ে। গেমিং মূলত আমি গেমিং এর জন্য আমি কোনো ফোনই ব্যবহার করি না, তারপরেও আমি টুকটাক গেমিং করি। আমি কোনো হেভি গেমার না। আমি গেমিং এর ক্ষেত্রে এটাতে কোনো ধরনের কোনো ইস্যু পাইনি, কিন্তু একটা ইস্যু আছে। তা হলো আপনি যখন পাবজি এক্সট্রিম লেভেলে রান করবেন, তখন হলো পাবজি খেললে দীর্ঘক্ষণ, অর্থাৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পাবজি যদি খেলেন আপনি, তাহলে আধা ঘন্টার পরে থেকে আপনার মনে হবে যে না, এটা গরম হতে শুরু করেছে। এবং এটা গরম হয়ও বেশ। 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আপনি একটানা গেম খেলেন, তাহলে আপনি হাতে ধরে রাখতে পারবেন না। মূলত এই গরমটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এরই একটা ইস্যু, যে এটা একটু গরম হয়। কোন রকমের হ্যাং, স্লো, ল্যাগ এরকম ইস্যু ছাড়াই আপনি গেমিং করতে পারবেন। কারণ আমি এ ধরনের কোনো ইস্যু কখনোই পাইনি। আমি একটানা প্রায় 2 মাস ব্যবহার করছি। 2 মাসে আমার কাছে এই প্রোডাক্টটি গেমিং এ কোনো রকম হ্যাং, স্লো কিংবা ল্যাগের দেখাও আমি পাইনি। কিন্তু যখন বেশি গরম হয় তখন আমি কিন্তু এটা ল্যাগের দেখা পাই। তাছাড়া এটা ফ্রেম ড্রপ, ল্যাগ এ ধরনের কোনো ইস্যু আমি গেমিং এ পাইনি। আমি এই ফোনটা দিয়ে মূলত আমি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি, এই আপলোডের এই প্রত্যেকটা ভিডিও আমি এই মোবাইলটি থেকে এডিট করি। তো আমি কাইন মাস্টারেও ব্যবহার করি, আবার ইনশট প্রো ব্যবহার করি। এই দুইটা সফটওয়্যারে আমি ব্যবহার করে আমি ভিডিওগুলো এডিট করি। তো যখন আমি এডিট করি তখন তো একটু একটু গরম হয়। দেখা যায় যে আমি আধা ঘন্টা একটানা এডিট করতেছি, কি 1 ঘন্টা একটানা এডিট করতেছি, একটু একটু গরম হচ্ছে। এবার যখন এটা আমি যখন সেভ করব, যে 4K 60 FPS এ আমি এটা সেভ করছি, তখন এই ফোনটি দেখা যায় যে 2-4 মিনিটে এত পরিমাণ হিট হয় যে আমি এটা হাতে রাখি না, আমি এটা নিচে রেখে দিই। আস্তে আস্তে ওটা সেভ হতে থাকে, তারপরে আমি আবার ঠান্ডা হলে দেন আমি এটা হাতে করি। এই ইস্যুটা কিন্তু আছে যে ভিডিও এডিটিং যে অ্যাপস, এটাতে অনেক বেশি এই ফোনটা হিট হয়। এবার ওভারঅল বলতে গেলে এটা একটু হিটিং ইস্যু আছে। মূলত ব্যাপার হলো কারোর ক্ষেত্রে এটা হিটিং ইস্যুটা বেশি ধরা পড়বে, আবার কারো ক্ষেত্রে এটা হিটিং ইস্যু তেমন মনেই হবে না। যদি আপনি আমার মতো এরকম ভিডিওগ্রাফির কাজে মোবাইলটি ব্যবহার করতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, অনায়াসেই ব্যবহার করতে পারবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা একটু বেশি হিটিং ইস্যুটা লোক। আমার সাজেশন থাকবে আপনি একটানা কোনো কিছু না করে একটু রয়ে শয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করুন, আপনার কাছে ঠিক মনে হবে। আর একটা ব্যাপার হলো আমি এটার মাঝে মাঝে গ্যালারিতে যে প্রবলেমটা পাই, এটা মূলত আমার এই মোবাইলটার সফটওয়্যার ইস্যু কিনা আমার জানা নাই। আমি মোবাইলটার মাঝে মাঝে এই যে গ্যালারির অ্যালবামটা আমি মাঝে মাঝে খুঁজে পাই, এ পাশটা আছে এ পাশটা নাই। যাই হোক, এটা অ্যালবাম পাই না। আবার এখান থেকে যখন আমি মিনিমাইজ করে এটা এখান থেকে বের হয়ে আসি, দেন আবার ঢুকলে তখন আবার অ্যালবাম চলে আসে। এটা কি ইস্যু আমার জানা নাই। এটা হয়তো আমার মনে হয় যে এরকম সফটওয়্যার অপটিমাইজের কোনো ইস্যু হবে, তাছাড়া আর ঠিক নেই। ওভারঅল যদি আমাকে এটা ব্যবহার এক্সপিরিয়েন্সে একটু মার্কিং করতে বলেন, তাহলে আমি এটাকে 60 মার্ক দিতে পারি, যেহেতু আমি এটার কিছু কিছু ব্যাপারে সন্তুষ্ট না। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার 8 প্রোর ব্যবহারের মার্কিং কেমন ছিল, তাহলে আমি 8 প্রোকে 90 মার্ক দিই। এটার থেকে ওটা আমার ব্যবহারের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। কেন জানি না, আমার এখনো পর্যন্ত 8 প্রোতে মন টানে যে আমি 8 প্রো আবারও ব্যবহার করি। কিন্তু আপডেট তো হওয়ার দরকার আছে, ভিডিওগুলোর ইমপ্রুভমেন্ট দরকার আছে, যে জন্য আমি মোবাইল আপডেট করছি।
যাই হোক, আমি এটা আরো কিছুদিন ব্যবহার করব, তারপরে হয়তো আমি অন্য কোনো মোবাইলে যাব। যা হোক, যখন যেখানে যাব আপনারা তো জানতেই পারবেন। এবার আসি আমরা এই মোবাইলটির দাম নিয়ে। এই মোবাইলটি আপনি বাংলাদেশে অফিসিয়ালও পাচ্ছেন, আনঅফিসিয়ালও পাচ্ছেন। অফিসিয়ালি 12,256 দামে পাবেন 94,990 টাকা, এবং আনঅফিসিয়াল যদি আপনি নিতে চান তাহলে 8,256 যদি এই মুহূর্তে বাজার থেকে আপনি নিতে চান তাহলে আপনাকে 65-র আশেপাশে বাজেট করতে হবে। আর যদি আপনি 12,256 নিতে চান তাহলে আপনাকে 75-এর আশেপাশে বাজেট। ডলার ইস্যুর জন্য এই রেটটা একটু বাড়বে। মূলত এই মোবাইলটার এতটাও রেট না, 12,512 এই জিবিটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। আর 8,128টাও মার্কেটে একটু কম চলে, যে জন্য এটা সবাই রাখেও না। তো আমাদের কাছে 8,256 এবং 12,256 এই দুইটা ভেরিয়েন্টই আপনি অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন। আর এটার দাম কিন্তু একভাবে সবসময় থাকে না, এটা হলো সবসময় পার ডে রেট চেঞ্জ হতে থাকে। এটা ডলারের উপরে আপ ডাউন করে, ইন্টারন্যাশনাল পারচেসের উপর ডিপেন্ড করে এই দামটা আপ ডাউন করে থাকে। তো যাই হোক, আজকে কেমন দাম আছে আপনি আমাদেরকে কমেন্টস করলে আজকের দাম পেয়ে যাবেন। আপনি যেদিন যে দাম জানতে চান আমাদেরকে জাস্ট একটা কমেন্ট করবেন, কিংবা আমাদের শপের নাম্বারে একটা কল দিবেন, আমরা বলে দিব যে আজকের দাম কত আছে। ইন্ডিয়াতে অবশ্যই এই মোবাইলটির 8/128 জিবি যে ভেরিয়েন্টটি সেটা আপনি 61,999 রুপিতে পাচ্ছেন। আর 12,256 জিবি যে ভেরিয়েন্টটি সেটি 66,999 রুপিতে পেয়ে যাবেন। এবার কিছু কিছু সময় ইন্ডিয়াতে কিন্তু অনেক ভালো ভালো অফার থাকে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে থাকে না। তো আপনি ফ্লিপকার্ট, অ্যামাজনে অনেক ভালো ভালো অফার থাকে। এরকম অফার থেকে যদি আপনি এই মোবাইলটি কিনতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আপনি 60,000 রুপির আশেপাশে বাজেট করলে 12,256 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আপনারা জানেন যে OnePlus এর সফটওয়্যার ইস্যু চলছে। তো যারা এই মুহূর্তে ফোন নেবেন, আমার সাজেশন থাকলে আপনি সফটওয়্যার আপডেট দিবেন না। আপডেট দিলে দেখা যায় যে আপনার মোবাইলটা দুর্ভাগ্যজনকভাবে আপনারটাই বাগ ধরা পড়ছে। সেক্ষেত্রে কিন্তু বাগ ভাল্লুক আপনাকে আর রেহাই দিতে পারবে না। দেখা যায় যে ডিসপ্লে ইস্যু দেখা দিতে পারে, ক্যামেরা ইস্যু দেখা দিতে পারে, স্পিকার দেখা দিতে পারে, ব্যাটারি ইস্যু দেখা দিতে পারে। কি দরকার ভাই, একটা ফোন কিনছেন টাকা দিয়ে, আপডেট দুদিন পরে দেন, সমস্যা নাই। আপাতত আপডেট দিবেন না, এটা আমার অনুরোধ থাকবে। তো যাই হোক, এই মোবাইলটি কিনতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে এই মোবাইলটির সাথেও যাবতীয় যত রকম অ্যাক্সেসরি, সব রকম অ্যাক্সেসরিজও আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন। তাছাড়া ব্র্যান্ডের, বিভিন্ন রকম ব্র্যান্ডের সব অফিসিয়াল, আনঅফিসিয়াল মোবাইলও আমাদের কাছে পেয়ে যাবেন। তো ভাই ব্রাদার, কেমন লাগলো আমাদের এই ফুল আনবক্সিং ভিডিওটি আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।